এভরিবডি, এই ভিডিওতে তোমাদের আমি পুশ ডাউন অটোমেটেড ডিজাইন দেখাবো, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই ডিজাইনটা তোমরা একদম স্টেপ বাই স্টেপ কিভাবে করছি দেখে নাও। পুশ ডাউন অটোমেটার আমি পরপর ভিডিও নিয়ে আসছি, প্রত্যেকটা ডিজাইন তোমরা ভালো করে দেখে নাও। এল ইকুয়াল টু টু দি পাওয়ার এন সি বি টু দি পাওয়ার এন, যেখানে এন গ্রেটার দেন 0 দেওয়া আছে। তো এটা কি করে পিডিএ তোমরা ডিজাইন করবে? ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজ ডিজাইন করবে যখনই কোনো সলিউশন করবে পিডিএ। ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজে কি হবে দেখো। এন এর মান যদি 0-র বেশি হয়, তার মানে অ্যাটলিস্ট 0-র বেশি মানে হচ্ছে 1 থেকে স্টার্ট হবে। তার মানে এন এর মান যদি 1 হয়, তাহলে একটা এ, সি, একটা বি, তা হবেই হবে। আবার এন এর মান যদি 2 হয়, তাহলে দুটো এ, সি, দুটো বি হবে। এন এর মান যদি 3 হয়, তিনটে এ, সি, তিনটে বি হবে। এইভাবে আমরা সমস্ত কটা ডিজাইন এইভাবে পরপর পরপর দেখাতে পারি। এন এর মানের উপর ডিপেন্ড করে, কারণ এন এর মান 1 যখন হচ্ছে, একটা এ, সি, একটা বি, তো এটাকে নিয়ে প্রথমে কাজ করছি। তার মানে কি, যখন আমি এগুলোকে স্ট্রিং বলা হচ্ছে, একটা সেন্টেন্স নিলাম এস, সেটা হচ্ছে এ সি বি। এবার এইটার উপর পিডিএ ডিজাইন করবে। কিভাবে করবে তোমরা দেখো, ভালো করে বুঝে নাও। যে কোনো পিডিএ তোমরা ডিজাইন করতে পারবে। এটা ইনিশিয়ালি Q0 দিলে সেন্টেন্সটা হচ্ছে এসিবি, আর স্ট্যাকে Z0 থাকবে। এবার আমাকে এখান থেকে অ্যাপ্লাই করো, কি পাবো দেখো। আমি এই যখনই আসবে কি করছি, এটাকে আমি স্ট্যাকে পুশ করে দিচ্ছি। তার মানে এটা এ আসলে স্ট্যাকে পুশ করবো। তাহলে 1 নম্বর রুলটা বানাচ্ছি, রুল 1, যেখানে আমি পুশ অপারেশনে ফলো করছি। Q0 সবসময় মনে রাখবে লেফট টু রাইট স্ক্যান করে করে যায় Z0। সেটার জন্য আমি পাচ্ছি Q0তেই রাখছি। তার মানে এটা ডেল্টাটা দেওয়া দরকার নেই, Q0তেই রাখছো। আর এখানে এটা পুশ হয়ে যাচ্ছে, মানে Z0-র সাথে এটা ঢুকে পড়ছে। এটাকে পুশ অপারেশন বলে। যখন স্ট্যাকে চলে যায় তখন পুশ অপারেশন। মানে এই রুলটা যদি অ্যাপ্লাই করো, তাহলে কি পাচ্ছ, ডেল্টাটা Q0তেই ফিরিয়ে দিচ্ছে। এটা স্ক্যান হয়ে গেল, মানে ওটা এইখান থেকে সিবি পড়ে রইলো, আর এটা ওইদিকে চলে গেছে, মানে পুশ হয়েছে বলে Z0 হয়ে গেছে। তাহলে এটা প্রথম কাজ। তোমরা ভাবছো এটা কেন করলাম? আমি অ্যাকচুয়ালি করতে চাইছি যখন এ আসবে পুশ করবো, বি আসবে সেগুলোকে পপ করতে থাকবে, তাহলে স্ট্যাকটাকে পুরোপুরি রুলটা সেট হয়ে যাবে। এবার সি আসলো মানে এটাকে ইগনোর করবো, জাস্ট রিড করে বের করে দেবো। তো সিটাকে আমি স্ট্যাকে ঢুকতে দেবো না। তার মানে Q0 সি এ যদি আমি করি, সঙ্গে সঙ্গে কি করব, আমি এটাকে স্টেট চেঞ্জ করে দেবো, Q1-এ পাঠিয়ে দেবো। এবং এখানে কিছুই করবো না, যা ছিল অ্যাজ ইট ইজ সেরকম করবো, জাস্ট রিড করে বেরিয়ে যাবে। স্ট্যাকে কোনো কিছু অপারেশন হবে না। তার মানে এটা জাস্ট অনলি রিড করে বেরিয়ে গেছে। তার মানে এটা Q1-এ পাঠিয়ে দিয়েছে, রিড করে বি পড়ে রয়েছে, আর এখানে যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকমই রেখে দিয়েছে। ওকে, ফাইন। তাহলে দুটো রুল অবধি বানানো হয়েছে। এবার দেখো বি এ, বি এর জন্য রুল ছিল না, তাহলে রুল 3 বানাতে হবে। একদম সিম্পল, তোমরা যে কোনো পিডিএ নিজেরাই বানাতে পারবে। Q1 B A যদি নাও, তাহলে Q1 B এর জন্য আমি এটাকে ফাইনাল স্টেটে পৌঁছে দেবো। তো সেটা আগে Q1-ই রাখছি আমি, তারপরে ফাইনাল স্টেটে পৌঁছাবো Q1। এখানে আমি পপ করে দেবো, তার মানে এটাকে এমটি করে দেবো। এটা পপ করে দিলাম, পপ হলে এমটি হয়ে যাবে, ওখানে কিছু থাকবে না। তার মানে এই জায়গাটা এমটি হয়ে যাবে, তার মানে এখানে এমটি সিম্বলটা দিয়ে দিলাম। তাহলে অ্যাপ্লাই করে কি পেলাম, Q1-ই পাঠালাম, এখানে কিছু থাকলো না, এখানে এমটি হয়ে গেল, কারণ এখানে স্ক্যান করা কিছু নেই। আর এখানেও কিছুই থাকলো না, মানে এখানে শুধু Z0 পড়ে থাকলো। পপ যখনই হবে জানবে এটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে গেলে এখানে এমটি থাকছে, আর এখানে এমটি থাকা মানে শুধু Z0 পড়ে থাকা। এবার এইটার উপর কি রুল সেট করবে দেখো। এটার উপর একটা ফাইনাল স্টেটে রুল করছি, Q4 এ ডেল্টা Q1 এম Z0-র জন্য একটা রুল সেট করছি, যেটা হচ্ছে আমি ওকে ফাইনাল স্টেটে পৌঁছে দিচ্ছি এমটি দিয়ে, এবং স্ট্যাকের মধ্যে যেটা পড়ে থাকছে সেটা Z0-ই পড়ে থাকছে। তাহলে এখানে কি করছি, আমি ডেল্টা QF এ পৌঁছে দিয়েছি, এখানে কিছু নেই, এমটি হয়ে গেছে, আর Z0, তো এটা অ্যাকসেপ্টিং হয়ে গেছে। তো এই 4টে রুল এখন অব্দি এখানে সেট করলাম। আরো কি কি রুল হতে পারে দেখো, এইখানেই আমি 4টে রুল পেয়ে গেছি অলরেডি। এবার আমি সেকেন্ডের উপর অ্যাপ্লাই করবো। তোমার হচ্ছে কতগুলো করতে হবে, ম্যাক্সিমাম দেখো 2-3টে অব্দি করতে পারো। আমি এখানে 2টো করেই ছেড়ে দেবো, তাতেই একই জিনিসগুলো আসতে থাকবে। এবার আমি বোর্ড বিতে যাই, বোর্ড 2-তে যাচ্ছি, যেটা আমি এ এ সি বি বি করবো। তাহলে ধরো এস ইকুয়াল টু দেওয়া আছে এ এ সি বি বি, এটার উপর আমি অ্যাপ্লাই করবো। তো এটার উপর যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো, তো ফার্স্টেই আমাকে ডেল্টা দিয়ে স্টার্ট করতে হবে, ডেফিনেটলি Q0 দিয়ে, আর এ এ সি বি বি এটা নেবে, আর ট্যাগ সিম্বল Z0 যেরকম আছে আছে। এখান থেকে কি অ্যাপ্লাই করবো, যে এই Z0 যে রুলটা আছে, রুল 1 অ্যাপ্লাই,
তার পাশে লিখে দেবে। রুল ওয়ানটা যেহেতু আমাদের জানা আছে, ওই রুলটাই এখানে রুল ওয়ান অ্যাপ্লাই। রুল ওয়ানে কি করেছিল, কিউ জিরোতে ছিল, এখান থেকে একটা বেরিয়ে গেল, তাহলে এ সি বি বি পড়ে রইলো, আর এখানে এটা ওই পাশে চলে গেল, মানে এ জেড জিরো হয়ে গেল। ফাইন। এইবার দেখো কিউ জিরো এর জন্য কোনো রুল ছিল না, তাহলে এখানে রুল 4 একটা বানাতে হবে, যেখানে কি করব, কিউ জিরো যদি আসে সেটাকে পুশ করে দেবো। তার মানে কি আমি করব, ডেল্টা কিউ জিরোতেই রাখবো, আর এটা পুশ হয়ে গেল, তারপরে এটা ছিল অলরেডি, আর এইটা ঢুকে গেল, পুশ বলে এটাকে। এবার তাহলে এটাকে আমি যখনই পাচ্ছি, তার মানে এটা এখান থেকে বেরিয়ে গেল, সি বি বি পড়ে থাকলো, এটা ওইদিকে চলে গেল, এ জেড জিরো। এবার দেখো কিউ জিরো সি এ মানে কত নম্বর রুলটা দেখো আমরা বানিয়েছিলাম, এখানে রুলটা কিউ জিরো সি এর জন্য রুল 2 অ্যাপ্লাইড হয়েছে, যেখানে জাস্ট রিড করে বেরিয়ে গেছে, তার মানে রুল 2 অ্যাপ্লাইড করে দেবে পাশে, রুল 2 অ্যাপ্লাই। এবং এখানে সঙ্গে সঙ্গে বাকিটা কি ঘটবে, কিউ জিরোতে থাকবে, সিটা ভ্যানিশ হয়ে বি 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 পড়ে থাকবে, আর এখানে এ এ দুটো এ, আর একটা এর জন্য কিন্তু এই এটার জন্য এই পাশে এ হয়েছে, এখানে একটা স্ক্যান করে এদিকে চলে গেছিল অলরেডি, এই জেড জিরো, আরেকটা স্ক্যান করে দুটো চলে এসছে, দুটো দুটো বি, এখানে দুটো বি লিখতে হবে, এখানে 3টে বি লিখে দিচ্ছি, দুটো বি, আর সি দুটো বি, এখানে সি দুটো বি, তাহলে সি দুটো বি পড়ে থাকলো, এদিকে এ জেড জিরো, তাহলে রুল 2 অ্যাপ্লাই করার পর এটা হলো। এবার দেখো, এবার যেহেতু রুল 2 তে সিটা ইগনোর হয়ে যাচ্ছে, তাই বিটা বি পড়ে থাকছে, আর ওদিকে এ ঢুকেছে। এবার কিউ জিরো বি এ, দেখো কিউ জিরো বি এ তে রুল অলরেডি আছে, কিউ জিরো বি এ রুল নেই, তো কিউ জিরো বি এর রুল নেই। সিটার জন্য আমরা কিন্তু স্টেট চেঞ্জ করেছিলাম, তো সিটার জন্য কিন্তু আমরা এখানে যেটা সিটা করেছি, সেখানে দেখো এবার আমি নেক্সট আসছি, সি এখানে আছে, দেখো সিটা যখনই আসছে আমরা রুল 2 অ্যাপ্লাইড করছি, যেটা অলরেডি আমরা জেনেছি, দেখো আগের বোর্ডটাতে তোমরা পাবে, কিউ জিরো সি তে কিউ1 করছি, তো মানে সিটা রিড করে বেরিয়ে যাচ্ছে, রুল 2 অ্যাপ্লাইড হয়ে যাচ্ছে। যখনই রুল 2 অ্যাপ্লাইড হয়ে গেছে, তো এটা পড়ে থাকছে, এখানে কিউ1 চলে যাচ্ছে, বিবি, আর এখানে এ জেড জিরো, এইভাবে এটা রুল 2 অ্যাপ্লাইড হলো। এবার দেখো কিউ1 বি এর জন্য অলরেডি রুল বানানো আছে, কিউ1 বি এর জন্য কিউ1 এমটি, তার মানে কি পপ করছে, তাহলে রুল, এটা কত নম্বর রুল, এই রুলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, রুলগুলো যেগুলো বানাচ্ছে রুল 3, এটা এটা জাস্ট পপ করে যাচ্ছে, মানে বি থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না, রুল 3 অ্যাপ্লাইড। রুল 3 তে পপ হচ্ছে মানে কি এদিক থেকে একটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর এটা তো সবসময় সামনের দিকে স্ক্যান করবে, বি পড়ে থাকছে একটা, এদিক থেকে এটা পপ হয়ে এ জেড জিরো পড়ে যাচ্ছে, আবার রুল 3 অ্যাপ্লাইড হবে। রুল 3 অ্যাপ্লাইড হলে এবার দেখো কি হচ্ছে, কিউ1 বি তে আবার এখানে আমি কিউ1ই থাকছি, আর এটা এমটি হয়ে যাচ্ছে, এটা জেড জিরো পড়ে থাকছে। কিউ1 এমটি জেড জিরোর জন্য একটা রুল আছে, এটা হচ্ছে রুল এমটি জেড জিরোর জন্য, দেখো এখানে রুল আছে রুল 4, তো এখানে আমি রুল 4টা অ্যাপ্লাই করছি, রুল 4 অ্যাপ্লাইড, রুল 4 অ্যাপ্লাইড করলে কি পাবো, দেখো এই পাশে লিখছি আমি, এটা এখানে লিখছি, তাতে পাবো ডেল্টা কিউ, এখানে যেটা আছে এফ এ চলে যাচ্ছে, কিউ এমটি জেড জিরো, এটা অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, তো এটা অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা প্রত্যেকটা রুল এবার লিখে দেবে। এবার আমরা পিডিএ ডেফিনিশন আসছি, উই নো পিডিএ ইজ এম ইকুয়াল টু কিউ সামেশন কিউ ডেল্টা কিউ0 জেড0 টাউ অ্যান্ড এফ। তো এটা মেনলি 7টা টাপল নিয়ে তৈরি। কিউ এখানে কারা পেলাম, দেখো কিউ আমরা যে ট্রানজিশন টেবিল গুলো পেলাম সেইখান থেকে কিউ পাচ্ছি, কিউ0 কিউ1 আর কিউ এফ, তাহলে কিউতে আমরা কিউ0 কিউ1 কিউ এফ লিখবো, যেগুলো পেলাম, কিউ0 পেয়েছি, কিউ1 পেয়েছি, কিউএফ পেয়েছি, এগুলো লিখবো। এবার আমরা সামেশন নেবো, সামেশন মানে হচ্ছে ইনপুট সিম্বল কারা কারা আছে, যা যা ল্যাঙ্গুয়েজের মধ্যে দেওয়া থাকবে প্রত্যেকটা ইনপুট সিম্বল, এ আর বি আর সি, কারণ এ টু দি পাওয়ার এন সি বি টু দি পাওয়ার এন দেওয়া আছে। সামেশন হলো ডেল্টাটা ট্রানজিশন ফাংশন, তো ডেল্টাটা ম্যাপিং গুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে ট্রানজিশন ফাংশন, এটা কি কি পেলাম, ডেল্টা ইজ
সেই রুলস গুলো লিখে দেবে। 1 নম্বরে পেয়েছিলাম আমরা ডেল্টা এ যে এ আর Z0 জন্য একটা রুল বানিয়েছিলাম, যেটাতে আমরা করেছি Q0 দিয়ে থাকছিলাম আর পুশ হয়েছে এই Z0, তাহলে এরকম রুল, এটা ডেল্টা। ডেল্টাটাই মেন এখানে। ডেল্টা Q0 এতে কি করেছিলাম, এটাতেও পুশ হয়েছিল, তার মানে Q0 তাহলে দুটো এখানে পুশই হয়েছে দুটোর ক্ষেত্রে। 3 নম্বর ক্ষেত্রে আমরা জাস্ট সিটার জন্য আমরা রিড করে বেরিয়ে গেছি, Q0 C আর এই পাশে যাই থাক না কেন, A আর B হোয়াট এভার থাক, তো এখানে আমরা যেটাকে এখানে Q1 এ পাঠিয়েছি আর এটাকে জাস্ট এটা A হিসাবে রেখে দিয়েছি। 3টে রুল। 4 নম্বর রুল আমরা পেয়েছি ডেল্টা Q0 B আর A থাকলে জাস্ট আমরা এটা Q1 B এ থাকলে আমরা পপ করছি, তার মানে Q1 এমটি করে দিচ্ছি। আর 5 নম্বর রুলে আমরা ফাইনাল স্টেটে পৌঁছাচ্ছি, যেটা হচ্ছে Q1 এমটি Z0 তে QF Z0, যেটা 5 নম্বর রুল অ্যাপ্লাই হচ্ছে। তো 5টা রুল ডেল্টার ক্ষেত্রে পেয়ে গেলাম। Q0 পাচ্ছি, Q0 equal to Q0। Z0 হচ্ছে স্ট্যাকের মধ্যে কারা কারা ঢুকছে, দেখো স্ট্যাকের মধ্যে A ঢুকছে আর Z0 বিটা স্ট্যাকের মধ্যে কখনোই ঢুকছে না, তাহলে A আর Z0 স্ট্যাকের মধ্যে ঢুকছে। যেটা হচ্ছে Z0 এটা এবার আমরা Z0 এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাও হচ্ছে স্ট্যাক সিম্বলের মধ্যে আমি A আর Z0 ছাড়া কাউকে পাচ্ছি না। F হচ্ছে ফাইনাল স্টেট, যেখানে আমরা QF কে পাচ্ছি। তো এই হচ্ছে PDA ডিজাইন। তো 3টে পেজের মধ্যে আমি এটা ডিসক্রাইব করলাম, তোমরা সিম্পল মাথায় লিখে নাও এবং ভালো করে বুঝে নাও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধু বান্ধবদের চ্যানেলটা শেয়ার করো, ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্টের কাজে লেগে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।